এর মধ্যে নীল শিখা কলকল করে জ্বলে উঠল। আগুন দ্রুত পাইপ বেয়ে মাটির নিচে কেমিক্যাল স্টোরেজের দিকে ছুটলো। না রিমা না। আরিয়ানের আর্তনাদ বনের নিস্তব্ধতা চিরে দিল। সে পাগলের মতো সার্ভার বাঁচাতে নিচে নামতে চাইলো, কিন্তু ঠিক তখনই এক বিকট শব্দে পুরো বাংলোটা কেঁপে উঠল। মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলি বের হয়ে এলো। বিস্ফোরণের ধাক্কায় আরিয়ান ছিটকে পড়লো দূরে। আমি পাথরের আড়ালে গিয়ে শুয়ে পড়লাম। ধোঁয়ায় আকাশ কালো হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর আমি উঠে দাঁড়ালাম। দেখলাম যে বাংলোতে একটু আগে মৃত্যুর নীল নকশা তৈরি হচ্ছিল তা এখন জ্বলন্ত চিতা। আমি আরিয়ানের কাছে এগিয়ে গেলাম। ও মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ওর দামি জ্যাকেটটা পুড়ে চামড়ার সাথে মিলে গেছে। ওর চোখে এখন শুধু মৃত্যুর ভয়। আরিয়ান, তুমি বলেছিলে না আবেগ বিসর্জন দিতে? আজ আমি আমার সব আবেগ দিয়ে তোমার এই পাপের সাম্রাজ্য পুড়িয়ে দিলাম। আমি ওর পাশ থেকে ডায়েরিটা তুলে নিলাম। ঠিক তখনই বনের নিস্তব্ধতা ভেঙে কয়েকটা কালো রঙের জিপ এসে থামলো। না, এরা সাধারণ পুলিশ নয়, এরা স্পেশাল ফোর্সের টিম। ডায়েরির জিপিএস সিগন্যাল ট্র্যাক করে ওরা শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। অফিসার নেমে এসে আমাকে স্যালুট দিলেন। ম্যাম, আপনি যা করেছেন তা অবিশ্বাস্য। পুরো সিন্ডিকেট এখন আমাদের কবজায়। আমি কোনো উত্তর দিলাম না। আমি শুধু রিমার কাছে ফিরে গেলাম। ওকে স্ট্রেচারে তোলা হচ্ছে। অ্যাম্বুলেন্সের নীল লাল আলোয় আমি দেখলাম আরিয়ানকে হ্যান্ডকাপ পরিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আকাশের দিকে তাকালাম। বৃষ্টি থেমে গেছে। ভোরের প্রথম আলো ফুটছে পাহাড়ে। আমার প্যারালাইজড শ্বশুর হয়তো জেলেই মরবেন, আর আরিয়ান কোনোদিন সূর্যের আলো দেখবে না। আমি ডালিটা অফিসারের হাতে তুলে দিয়ে বললাম, এটা নিন। এতে আরো অনেক রাঘব বোয়ালদের নাম আছে। কাজটা যেন অসম্পূর্ণ না থাকে। আমি অ্যাম্বুলেন্সে রিমার পাশে বসলাম। আমার লড়াই শেষ। আমি এখন আর কারো স্ত্রী নই, কারো পুত্রবধূ নই। আমি এখন শুধু এক সাহসী নারী যে নরক থেকে ফিরে এসে নিজের আকাশ খুঁজে পেয়েছে।